নতুনত্ব খাবার করি, যদি খায় তাহলে তো খুব ভালো। আর একবার নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। তো সকালে উঠেই দেখো ব্লগটা শুরু করলাম। তো এর আগে আমার বাসি কাজ সারা হয়ে গেছে, সেরেই দেখো একদম রান্নাঘরে চলে এলাম। সোজা এসছি সকালে টিফিন করতে, একদম নর্মাল টিফিন, শর্টকাট যাতে হয়, যাতে সময়টা আমি বাঁচাতে পারি। একদম তাড়াহুড়ো করেই সব কিছু করতে হবে, সবারই তাড়াহুড়ো করে করতে হয়, আমার জন্য আরও বেশি। তো দেখো কি টিফিন হচ্ছে। পেঁয়াজ লঙ্কা দিয়ে মোটা করে গোলা রুটি দেখো করে নিলাম, আর পাশেই বসিয়ে দিয়েছি ভাত। তার মধ্যে আমাদের টিফিনটা খাওয়া হয়ে গেছে, তারপরেই বসিয়ে দিলাম তরকারি। তরকারিটা হচ্ছে আজকে গাটি কচু দিয়ে চিংড়ি মাছের তরকারি, একটু ঝোল করে করেছি। প্রথমে ভেবেছিলাম একটা তরকারি করব, তারপর ভাবলাম যে না, মাছটা আছে করে নিই। তার মধ্যে দেখো জলটাও আমি ভরে নিলাম মোটর থেকে। এই মাছটাও দেখলাম যে আর রেখে লাভ নেই, এটাকেও করে ফেলি। আমি প্রথম ভেবেছিলাম সময়ে হবে না, তারপর দেখলাম যে না, সময় যখন আছে তাহলে আর এক তরকারি খাবো কেন, তাহলে এটা বানিয়ে নিই। তখন এই মাছটা বসালাম, আর মাছটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর দেখো প্রায় হয়ে গেছে, ধনেপাতা দিয়ে দিলাম। এরপরে দেখা হচ্ছে বিকালবেলা। আজ রাতে একটু স্পেশাল কিছু করবো, বিশেষ করে ছেলের জন্য একটু চিকেন রোল বানাবো, দেখি ও খায় কি না। ও তো একদম খেতে চায় না, তো একটু নতুনত্ব খাবার করি, যদি খায় তাহলে তো খুব ভালো। আর একবারে আমাদেরটাও করে নেব, তাহলে আমাদের সবারই হয়ে যাবে। তো দেখতে থাকো। চিকেন রোলের জন্য যা যা লাগবে আমি দেখো কেটে নিয়েছি, আর সঙ্গে গুছিয়ে রেখেছি। আর এখানে মাংসটাকে একটু মিক্সিতে পেস্ট করে নিয়েছি, আর কড়াই বসিয়ে দিলাম। তারপর কড়াইটা গরম হলেই দিয়ে দেবো তেলটা দিয়ে গরম হলেই তারপরে ওই যে কাটা যেগুলো ছিল আমার কাছে, বিনস গাজর যেগুলো ছিল সেগুলো দিয়ে একটু হালকা ভেজে নেব। একটু হালকা ভেজে এর মধ্যে দিয়ে দেব আমি যে মাংসটা ছিল পেস্ট করা, সেটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। তার মধ্যে দেখো আমি একটু আটাটা মেখে নিচ্ছি, যেহেতু রোল হবে। আর আমি না ময়দাটা খুবই কম ইউজ করি, ময়দাটা একদমই খেতে চাই না। আমি আটা দিয়েই সব কিছু করি, আটার পরোটা, লুচি। খুব যদি কোনোদিনও ইচ্ছা হয় যে আজকে পরোটা খেতে ইচ্ছা করলো বা লুচি খেতে ইচ্ছা করলো, ময়দা খুব কম, রেয়ার, কিন্তু আমি আটাই বেশি ইউজ করি, আটাটা খাওয়াই ভালো। দেখো সামান্য পরিমাণে লবণ দিলাম, দিয়ে আটাটা মেখে নিলাম। আর আটা মাখাতে না আমার খুব বিরক্তি লাগে, আমার একদম ভালো লাগে না, তো মাখতে হয়, এখন খেতে গেলে তো করতে লাগবে, তাই না? তো অল্প অল্প জল দিয়ে আমি আটাটাকে রেডি করে নিচ্ছি। আমি কি করি, আটাটা যখন মাখি আমি হালকা এরকম কোনো রকম আটাটাকে জড়িয়ে রেখে দিই। একটু রেখে দিলে তারপর যখন আমি বানাতে যাব রুটি বা পরোটা যাই করি না কেন, তখন একটু ভালো করে মেখে নিলে হয়ে যায়। দেখো এইভাবে রেখে দিয়েছি। এবার যখন করব আমি একদম ঢেকে রেখে দেবো, যখন আমি বানাবো তখন ওটাকে আবার একটু ভালো করে মেখে নেব, তাহলে পরে ভালো হয়, বেশি কষ্ট করতে লাগে না। তো এদিকে আমার পুরটাও প্রায় রেডি হয়ে গেছে, মাংস রয়েছে, একটু ভালো করে না করলে তো ভালো লাগবে না। তার মধ্যে দেখো আমার ছেলেও চলে এসছে, বায়না, ও রান্নাঘরে আসবে, কি রান্না হচ্ছে দেখতে হবে ওর, আর বায়না করছে কোলে উঠবে, তাই জন্য একটু নিয়ে এলাম। তো হাই করতে বলছি, দেখো ক্যামেরাটা ঠিকঠাক ধরা হয়নি। দেখো আমার ছেলে এক মনে বসে আছে, কি দেখছে জানো তো? টিভি দেখছে। ও শুধু কার্টুন আর কার্টুন দেখে, এই বয়সে সবাই দেখে, শুধু আমার ছেলে বলে না। আর এদিকে দেখো আটাটাকে আমি ভালো করে আবার পরে মেখে এরকম গোল গোল করে রেডি করে নিয়েছি। আর কিছুটা সেটা আমি তুলে রেখে দিয়েছি, এটা আমি রেখে দেবো কালকের জন্য, সকালের জন্য। আমার ছেলের কখন কি বায়না হয় বলা যায় না, তো ওই জন্য সঙ্গে সঙ্গে মেখে আমি রেডি করতে পারি না। মাখা থাকলে পরে তাড়াতাড়ি করে আমি বানিয়ে দিতে পারি। তো এখানে আমি দেখো এই রোলের জন্য আমি বেলে নিচ্ছি রুটিটাকে, একটু বড় বড়ই করে গোলা করেছিলাম, একটু বড় বড় করে বেলছি। রুটিটা এতটা বড় করি না, কিন্তু রোল যেহেতু খাবো তো একটু বড় করেই বানাচ্ছি। তো ভালো করে একটু এদিক ওদিক করে চেপে চেপে সেঁকে নিচ্ছি, হালকা তেল দিয়ে একটু ভেজে নিয়েছি। নিয়ে এবার এটা আমি আগে ছেলেকে বানিয়ে দেবো,
মানে ওর টাইম হয়ে গেছে খাওয়ার, তাই জন্য ওকে আমি আগে রেডি করে দিচ্ছি। তো ও মোটামুটি ভালোই খেয়েছিল, খারাপ খায়নি, বলবো না যে পুরোটা খেয়েছিল, কিন্তু ও অর্ধেকের বেশি খেয়েছিল, ভালো খেয়েছিল। তো দেখো রোল র্যাপ করার যে কাগজটা সেটা আমার কাছে ছিল না এই মুহূর্তে, তো তাই জন্য আমি এইভাবে র্যাপিং করতে হয়েছিল, শেষ হয়ে গেছিলো। দেখো ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, এখন আমি আর ও বসেছি রোলটাকে নিয়ে বানিয়ে আমরা এখন খাচ্ছি। আর আটার রোল তো দেখবে কি আটার রোলটা অতটা মোটা মোটা হয় না, ময়দার রোল একটা খেলেই মোটামুটি পেট ভরে যায়, কিন্তু আটার রোল তোমার দুটো লাগবেই। তাই জন্য আমরা বসে যে টিভি দেখছি আর খাচ্ছি, আর ওকে আর দেখাতে পারলাম না, তাই জন্য আর দেখালাম না। তারপরেই দেখো খাওয়া দাওয়ার পরে যে কাজ থাকে, রান্নাঘর মোটামুটি পরিষ্কার করা, বাসন মাজা, সেগুলোই করছি। সেগুলো মোটামুটি আমার হয়ে গেছে করা, ধুয়ে রাখছি। আমি রান্নাঘর থেকে কাজবাজ করে চলে এসেছি, এসে দেখছি বিছানা হয়ে গেছে, আর ছেলে দেখো সব লোটপালাট করছে এদিক সেদিক। ও কোনো কিছু ঠিকঠাক রাখে না, এরকমই করতে থাকে সারাদিন, এরকমই চলতে থাকে ওর। আর নিচে একটা ছুঁচো দেখেছে, তাই আমাকে বলছে মা ছুঁচো ছুঁচো, নিচেও ছুঁচো দেখতে পেয়েছে। আজ সারাদিনের জার্নি এখানেই শেষ, অনেক কাজ হলো, অনেক মানে কষ্ট হয়ে গেছে। এখন যাব শুতে, বিছানা হয়ে গেছে, ছেলেও রেডি, ছেলে ডাকছে মামা করে, বিছানায় ডাকছে আমাকে, মানে শুতে গেলে আমাকে দরকার, আমাকে না হলে ওর ঘুম আসে না। তো ওকে নিয়ে এখন শোবো, কিন্তু ঘুমোতে ঘুমোতে অনেক রাত, প্রায় 2টো কি 3টে এরকম সময় ছাড়াও ঘুমোতে চায় না। তারপরে আমার অনেক লেট হয়ে যায় ঘুমোতে, মানে আমি ঘুমোতে যাই ভোরবেলায়, উঠতে উঠতে সকালে অনেকটাই লেট হয়ে যায়, কিছু করার নেই। আরও কিছুদিন এরকম মেনে নিতে হবে, কারণ বাচ্চা ছোটো থাকলে মাদের অনেক কিছু সহ্য করতে হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, আর বেশি বড় করছি না। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই সাথে থেকো, পাশে থেকো, একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব। তো এখনের মতন টাটা, সবাই ভালো থেকো, টাটা।